আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের তদন্ত আদালতের নির্দেশে করছে সিবিআই। পুলিশের হাত থেকে তদন্তভার সরে যাওয়ার পরের দিন থেকেই দোষীদের ফাঁসি দেওয়ার দাবি তুলেছে তৃণমূল নেতা কর্মীরা। 14ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিল থেকে আওয়াজ ওঠে 18 তারিখের মধ্যে দোষীদের ফাঁসি চাই। অত দ্রুত তদন্ত শেষ করে কিভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রশ্ন ওঠে তখনই। বুধবার মেয়র রোডের মঞ্চ থেকে মমতা বললেন, রাজ্যের হাতে ক্ষমতা থাকলে 7 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দিতেন। রাজ্যের হাতে ক্ষমতা নেই, এই অনুশোচনাতেই থেমে থাকেননি তৃণমূল সুপ্রিমো। এরপরেই তিনি উদ্যোগী হয়ে বলেন, আগামী সপ্তাহেই বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে বিল আনবেন তিনি। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রাখেন তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে। সিবিআইয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, কেন্দ্রীয় সরকার উদ্যোগ না নিলে তিনি প্রাইভেট বিল আনবেন সংসদে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। প্রত্যেকটা সাংসদের অধিকার আছে প্রাইভেট মেম্বার বিল মুভ করে সেটা আইন হিসেবে আইনসভায় পাস করিয়ে, বিল হিসেবে আইনসভায় পাস করিয়ে আইন তৈরি করা। বাংলার মানুষ আমাদের এই অধিকার দিয়েছে, আমরা আগামী দিন করব। বিধানসভায় বিল পাশ করে কি ফৌজদারি আইন বদলানো যাবে? প্রশ্ন ওঠে, কোনো রাজ্য বিধানসভা কি ফৌজদারি আইনে কোনো পরিবর্তন আনতে পারে? সিআরপিসি বা বর্তমানের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন পাশ হওয়ার কথা সংসদে, সেখানে গৃহীত হওয়া বিল রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিল এনে রাজ্যপালকে দ্রুত সই করার জন্য চাপ দিলেন? রাজ্যপাল স্বাক্ষর করলেও সেই আইন কি কার্যকর করতে পারবে রাজ্য সরকার? নিউজ টাইম।